মাদ্রাসায় এক পিস বন্দুক, বোম, দেশবিরোধী কোনো বই, দেশবিরোধী কোনো অস্ত্র কিংবা দেশের বিরুদ্ধে কোনো ট্রেনিং হয়, একটা যদি কেউ বার করতে পারে, কোনো মিডিয়া কিংবা কোনো গোয়েন্দা বিভাগ, কোনো এনআইএ, কোনো সরকার, আমরা গিয়ে ওই মাদ্রাসাটাকে বন্ধ করব না, বরং মাদ্রাসা পুড়িয়ে দেবো। চ্যালেঞ্জ করছি, বার করুক। পারবে না। কেন? কেন? যদি মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হতো তাহলে ওলামারা তো সর্বপ্রথম মানুষ খুন করত, তারা জেনা করত, তারা দেশের মধ্যে দাঙ্গা করত। যত দাঙ্গা করে, যত খুন করে, যত ধর্ষণ করে, যত মদ খায়, যত মাতলামি করে, যত দেশের সম্পদ নষ্ট করে, একটা আলেমের নাম বলুন যে দেশের সম্পদ নষ্ট করছে। আমি বলি এই জন্য মসজিদ কমিটির মধ্যে আলেম ব্যক্তি রাখবেন, জাহিলদের মসজিদ কমিটিতে চান্স দেওয়ার না। সকলে বলুন, আমার সন্তানকে আমি আলেম বানাবো, হাফেজ বানাবো, বলুন ইনশাআল্লাহ, দিনকে টিকিয়ে রাখার জন্য। কিয়ামতের দিন কে সুপারিশ করবে আপনার? কে? কেউ নাই। ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। হে কেশপুরের মুসলমান, আজকে রাত্রে যদি পুলিশ আমার গ্রেফতার করে, কালকের আমার কিছু ভক্ত আছে থানায় যাবে, যাবে না? যাবে না? কেউ না যায়, আমার বাপ যাবে, মা যাবে, আমার ভাই যাবে, আমার স্ত্রী যাবে, পার্টি, আমি যে পার্টিকে সাপোর্ট করি সেই পার্টি যাবে, কেউ না কেউ আমার পক্ষে জামিন করানোর জন্য কোর্ট পর্যন্ত দৌড়ঝাঁপ করবে। আমার আল্লাহ বলছে, পারা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 8, আয়াত নাম্বার 48, লাইন নাম্বার 14, সূরা নাম বাকারা, যদি কিয়ামতের দিন একবার যদি তুমি জাহান্নামে ধরা পড়ে যাও, একবার যদি আমল শূন্য হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, একবার যদি তোমার জিন্দেগিটা বিফলে চলে যায়, ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, সেদিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না। কোনো নেতা মন্ত্রীর ফোনে আখেরাতে কাজ হবে না, কোনো প্রেসিডেন্ট সেদিন ক্ষমতা দেখাতে পারবে না, কোনো মন্ত্রী সেদিন হুমড়ি চুমড়ি দেখাতে পারবে না, লোক লস্কর, দলবল, মনোবল, বুকের বল, এসব বল দিয়ে সেদিন কোনো কাজ হবে না। ওয়ালা ইকবালু, আসল শব্দটা শোনো, ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, সেদিন কারোর সুপারিশ গ্রহণ হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু, সেদিন যদি কেউ কোনো বিনিময় দিতে চায়, 50,000 টাকায় জামিন, কিংবা এই জিনিসটার বদলে তুমি আমার ভাইকে ছেড়ে দাও, সেদিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, সেদিন সাহায্যকারী বলতে কেউ থাকবে না। পারা নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 15, লাইন নাম্বার 8, আয়াত নাম্বার 70, সূরার নাম আনআম, লাইসা লাহা মিন দুনিল্লাহি মিহু ওয়ালিয়্যু ওয়ালা শাফি ওয়া ইন তাআদিল কুল্লা আদলিল্লাহ ইউখাদু মিনহা। আমার আল্লাহ পাক বলছে, কিয়ামতের দিন আল্লাহ ছাড়া কিয়ামতের দিন কোনো অভিভাবক নাই, কোনো সুপারিশকারী সেদিন তোমার কেউ খুঁজে পাবে না, আর কেউ তোমার পক্ষে এসে কথা বলবে না। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইদনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ।
12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 105 নম্বর আয়াত, সূরার নাম হুদ। আমার আল্লাহ বলছে ইয়াউমা ইয়াতিলা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইদনিহি। সেই বিপদের দিন, সেদিনের কথা স্মরণ করো, কেউ কারোর পক্ষে কথা বলবে না আমার আল্লাহর হুকুম ছাড়া, অনুমতি ছাড়া। একটা শব্দ সেদিন উচ্চারণ, জোরে বলেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান আদিনা লাহুর রহমানু, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান আদিনা লাহুর রহমানু অরাদিয়া লাহু কওলা। সূরা মারিয়ামের 87 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে সেদিন কারোর সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব না, কারোর কথা আমি সেদিন শুনতে চাইব না। আমি আল্লাহ যার কথার উপরে সন্তুষ্ট হব, শুধু তার কথাটা মেনে নেব। পারা নাম্বার 16, সূরার নাম তহা, একদম 109 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে ইয়াউমা ইদিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। সেদিন কোনো ব্যক্তির সুপারিশ কোনো উপকারে আসবে না, শুধু যার উপরে আমি আল্লাহ রাজি থাকব আর যার কথাটা আমি শুনতে চাইব তার সুপারিশ নেব, অন্য কারো সুপারিশ নেব না। ও আনদিরহুম ইয়াউমাল আজিফাতি ইদিল কুলুবুল আদাল হানাজিরি কাদিমিন মালিদ যালিমিন মিন শাফিঈ ওয়ালা ইউতাব। 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 19 নম্বর আয়াত, সূরার নাম মুমিন। আমার আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামতের কঠিন পরিস্থিতিটা দেখে কলিজা বার হয়ে জীব গলার কাছে চলে আসবে। আসল বন্ধু সেদিন সব নকল হয়ে যাবে, বন্ধু সেদিন শত্রু হয়ে যাবে। উপকারী বন্ধু হিসাবে, সুপারিশকারী বন্ধু হিসাবে কেউ সেদিন পাশে থাকবে না। ওয়ায়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু অকালা সাওয়াবা। 30 পারা সূরা নাবার একদম শেষ আয়াতের আগের দুটো আয়াত আগে আর আল্লাহ বলছেন সেদিন সমস্ত ফেরেশতা জিবরাইল সহ সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, আপনার পক্ষে কেউ একটা কথা বলবে না। আর যদি কেউ আল্লাহর সামনে কথা বলে সেদিন মেপে মেপে কথা বলবে, বুঝে কথা বলবে, আল্লাহর হুকুমে কথা বলবে, ন্যায় সংযত কথা বলবে, অন্যায় কথা বলবে না। সেদিন কেউ যখন পাশে থাকবে না, আজকের কোরআনকে ভালোবেসে মাদ্রাসা ওয়ালাদের সঙ্গে জুড়ে ছিল যারা, কোরআনকে সিনার সঙ্গে তুলে নিয়েছিল যারা, কোরআন সেদিন আপনার পক্ষে কথা বলবে। জোরে বলো সুবহানাল্লাহ। খালি রাত্রেবেলা একটা সূরা তেলাওয়াত করতে করতে ঘুমাবেন, ওই সূরার নাম হলো সূরা মুলক। যতক্ষণ পর্যন্ত আপনার কবরের আযাব বন্ধ হবে না, এই সূরা কিন্তু কিয়ামতের নয় বরং কবরে ফেরেশতাদের সঙ্গে ঝগড়া করবে, তর্ক করবে, আর্গুমেন্ট করবে। শান্তির ঘুম আপনার কবরে না আসা পর্যন্ত সূরা মুলক আপনার ছেড়ে যাবে না। এ বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, নতুন জামাই এসে প্রথমে মসজিদে 2 রাকাত নামাজ পড়ার দরকার। সকলে বলছে তোমার মেয়ে কোথায় বিয়ে হয়েছে? তো বললে কোথায় আর হবে, ওই বকুলতলার দিকে হয়েছে, ক্ষীরপাই। ক্ষীরপাই জানেন আপনারা? কি করে ছেলে? আমার ছেলে একটা প্রাইমারি স্কুলের ক্লার্ক, খুব ভালো। তো নতুন জামাই এসে এসার নামাজ তো পড়লো না। বললে এখনকার ছেলে তো একটু কি অসুবিধা আছে, ছেলেদের আবার অসুবিধা কি? যদি বলে মেয়েদের অসুবিধা মানা যায়, আল্লাহ তাদের মাসে মাসে ছুটি দিয়েছে, কিন্তু কোনো ছেলে যদি বলে আমার অসুবিধা, তাহলে তো ছেলেও নয়। কথা বুঝতে পারছেন কি বললো? আল্লাহ মেয়েদের মাঝে মাঝে কনসেশন দিয়েছে, তাদের অপবিত্রর ব্যাপার আছে,
কোরআন ছোঁয়া, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, স্বামীর সঙ্গে একসঙ্গে রাত্রি যাপন করা, অথবা রোজা করা, তওয়াফ করা, এই কাজ থেকে আল্লাহ তাদের বিরত রেখেছে। কিন্তু একটা বেটা ছেলে যদি বলে যে আমার নামাজ, আমার একটু সমস্যা আছে, তাহলে বুঝতে হবে এই মালটা বেটা ছেলেই নয়। কি এই বাবাজিরা, আল্লাহ রামায়রা, পাড়ার লোক বলছে কই জামাই ফজরে এলো না, বলে সে এখন ঘুমোচ্ছে। কোথায় ঘুমোচ্ছে আল্লাহ জানে। আজকের আমাদের তরুণ প্রজন্ম মোবাইলে এতটা আসক্ত, আমাদের সমাজ ব্যবস্থা তাদের করে দিয়েছে, এদের হাতে পড়াশোনা সেই বই আর দেখতেই পাচ্ছে না। সব বাড়িতে দেখুন, আমার বাড়িতে, আপনার বাড়িতে 300 টাকা রিচার্জ করলে আনলিমিটেড 5G। কত চালাবি চালা, কত চালাবি চালা, কোনটা দেখবি? ইউটিউবে দেখবি একদম HD কোয়ালিটির ছবি, 720, 1200 HD। ফেসবুকে সেখানেই HD ছবি, ইনস্টাগ্রামে সেখানে লাল লাল ছবি, হট ছবি, যাবে কোথায়? ওই এইসব দেখে আর বই মাথায় ঢুকবে? আমার ছেলেদের ধ্বংস করে দেওয়ার জন্য, আমার ছেলেরা যাতে মূর্খ থাকে, আমার মেয়ে যাতে মূর্খ থাকে, এটা ধ্বংস করে দেওয়ার জন্য একটা মোবাইলের অপব্যবহার বেশি। সেজন্য যত মাদ্রাসা আছে, কোন মাদ্রাসায় ছাত্রদেরকে মোবাইল ব্যবহার করতে দেওয়া হয় না। কি হবে, হয় নাকি? অত সহজ না। ওস্তাদরাও লিমিট রেখে ব্যবহার করে। হ্যাঁ, এটার নাম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। যত ছাত্র ভালো র্যাঙ্ক করে, প্রত্যেক ছাত্রকে বইয়ের সঙ্গে বেশি সম্পর্ক রাখতে হয়। আজ আমাদের মুসলমানদের শিক্ষার সিস্টেম যাতে পুরো ধ্বংস হয়ে চুরমার হয়ে যায়। ইংরেজরা প্রথমে এসে ভারতবর্ষে যখন 1757 সালে পলাশির যুদ্ধে নবাবকে পরাজিত করে আমাদের দেশে ঢুকলো, ইংরেজরা সর্বপ্রথম এসে আমাদের যে শিক্ষায় সিলেবাস ছিল, উর্দু, ফার্সি, এই পুরো শিক্ষাটাকে নিষিদ্ধ, হারাম করে দিয়ে ইংলিশটাকে এমন ভাবে চাপিয়ে দিল, মুসলমানদের শিক্ষা ব্যবস্থা কোমর ভেঙে দুমড়ে মুচড়ে শেষ করে দিল। দিয়েছে না দেয় নাই? দিয়েছে। তারপরে ইংরেজরা কি করলো? ধর্ম ব্যবস্থা আলাদা, শিক্ষা ব্যবস্থা আলাদা, ধর্মীয় শিক্ষা আলাদা, জেনারেল শিক্ষা আলাদা, দুটোকে একটা ভাগ করে দিল, দুটো ভাগ। সুতরাং এসব কথা ভালো করে শুনুন। যে মুফতি হলো, যিনি মুহাদ্দিস হলেন, মুফাসসির হলেন, তিনি কিন্তু বিজ্ঞান সম্পর্কে আর ধারণা রাখতে পারলেন না। আবার আমার যে ছেলেটা এইচএস পাস করলো, বিএ পাস করলো, এমএ পাস করলো, এমএসসি পাস করলো, পড়লো, সে ধর্মের শিক্ষা থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে গেল, পুরো বঞ্চিত হয়ে গেল। এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বর্তমান পঙ্গু বানানোর জন্য পশ্চিম বাংলায় প্রায় 640টার উপরে সরকারি সিনিয়র মাদ্রাসা রয়েছে, সরকারি মাদ্রাসা। আপনি অবাক হবেন, ওখানে নামমাত্র কিছু তাফসির, মিশকাতুল মাসাবিয়ার তাফসিরে জালালাইন নামমাত্র কিছু পড়ানো হয়, সিলেবাস শেষ। মানে সরকারি একজন মাওলানা হয়ে আসছে, মানে তিনি ভালো করে কুরআন এবং হাদিসের শিক্ষাটা লাভ করতে পারছে না। এই ধ্বংসটা কেন করলো? মুসলমান জাতি যাতে কোমর তুলে না দাঁড়াতে পারে, মাথা তুলে কোনো জায়গায় দাঁড়াতে না পারে। কিন্তু আপনাদের পকেটের টাকা, জমির ধান, জমির গম, সারাদিন পরিশ্রম করে যে টাকাটা দিয়ে আপনি এই মাদ্রাসায় দিয়ে গেছেন, এখান থেকে যেটা বার হবে সেটা হচ্ছে নবীর ওয়ারেস। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা আপনাকে আর কিছু দিতে পারুক আর না পারুক, আপনাকে প্রথম যে শিক্ষাটা দেবে সেটা হচ্ছে
আমার আল্লাহকে চিনিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এখন বর্তমানে দারুল উলুম থেকে শুরু করে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইংলিশ শিক্ষা, কম্পিউটার শিক্ষা প্রত্যেকটা মাদ্রাসা এখন জরুরি করে দিয়েছে। কেন? একটা ছাত্র আলেম হওয়ার সাথে সাথে তাকে যেন সমাজের সঙ্গে মিশে সে চলতে পারে। এবার একটু আলোচনা করি, চলুন, যে ইসলামের শিক্ষার ব্যাপারে কি বলা আছে। আল্লাহ কি শুধু বলছে দাড়ি রাখো, টুপি পরো, নামাজ পড়ো, কুরবানি করো, নাকি শিক্ষার ব্যাপারে কিছু কথা আল্লাহ বলেছে? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কথাকার জোরে বলেন। আল্লাহর নাম নিলে যদি লজ্জা লাগে বলার দরকার নাই, বা আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক নষ্ট হয় তাহলে বলার দরকার নাই। যে কথাটা বললাম কার? আমার আল্লাহর। আল্লাহ বলছেন কুল, বলো, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বললেন তুমি বলো, যারা শেখে আর যারা শেখে না, যারা জানে আর যারা জানে না, যারা লেটারেট আর যারা ইললেটারেট, যারা এডুকেটেড যারা আনএডুকেটেড, যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত, যারা মূর্খ এবং যারা জ্ঞানী, তারা কখনো কি এক হতে পারে? কি গো, শিক্ষার দাম আছে। চাকরি পাইনি তো কি আছে, শিক্ষার দাম আছে। চাকরি পেল না বলে তার কোয়ালিটি আপনি কোয়ালিফাই করবেন না, জাস্টিফাই করবেন না। সে শিক্ষিত, তো এডুকেটেড, তার জ্ঞান আছে। আল্লাহ বলছেন যে জানে আর যে জানে না সে সমান না। হোটেলে খেতে গেছে দুপুর বেলা, হোটেলে খেয়ে বলছে আমাকে মটন দাও, মটনটা দিল, বললে জবাই করা, বললে না, বলে আমি খাবো না, বার হয়ে চলে আসছে। হোটেলের মালিক বলছে কেন খাবে না? কেন খাবে না? না আমি মুসলমান, আমার মুখে দাড়ি আছে। কি গো, আমি পীর সাহেবের মুরিদ, আমি জামাত থেকে 4 মাস লাগিয়ে এসেছি, আমি আজমিরে যাই, আমার বাপ হাজি, আমার আব্বা মসজিদের সেক্রেটারি, আর আমি ওই মানে ঝাটকা মাল, ঝাটকা বোঝেন না, কাটা 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 মুরগি খাবো, কাটা চিকেন খাবো। হোটেলের মালিক বলছে শালা মোল্লারা তোরা এই কারণেই এত অধঃপতন চলে গেছিস, তোরা এই কারণে ধ্বংস। তো বলছে তুই শালা বলিস আর বোনাই বলিস, বল আমি খাবো না, খাবো না, হারাম হারাম। ভালো করে শুনে রাখুন, আল্লাহ হারাম করেছেন মানে নিশ্চয়ই তার পিছনে কোনো সায়েন্টিফিক কজ আছে, নিশ্চয়ই এটা মানবতার জন্য অকল্যাণ। যতগুলো হারাম আছে আমি চ্যালেঞ্জ করে আব্দুল্লাহ জুবায়ের বলছি, একটা হারাম বলুন যে এই হারাম জিনিস, হারাম বস্তু, হারাম অর্থ, হারাম সম্পত্তি, হারাম সম্পর্ক, আর তার মধ্যে মানবতার জন্য কোনো লাভ আছে? আপনি দাঁড়িয়ে বলুন যে হ্যাঁ লাভ আছে। মদের মধ্যে কি লাভ আছে? সুদের মধ্যে কি লাভ আছে? জুয়ার মধ্যে কি লাভ আছে? রক্ত হারাম, কি লাভ আছে? যত হারাম মানে ক্ষতিকারক। হোটেলের মালিক বলল জবাই করে তোরা খাস, আর আমরা এক পোঁচে মেরে দিই। তোরা তো পুঁচিয়ে পুঁচিয়ে কষ্ট দিয়ে পশু জবাই করিস, কষ্ট হয়, আর আমরা ধট করে ধরে ফচ করে আলাদা করি, এতে পশুর কোনো কষ্ট হয় না। তোরা মোল্লারা মূর্খের জাত, তোরা বেশি পশুকে কষ্ট দিস। এ বলছে হ্যাঁ হ্যাঁ তুই ঠিক আছে, থাকতো বাবা, খাবো না, তুই যা। এটা বললে কিন্তু তার ভুল ধারণা যাবে না। স্কুলে গান্ধী জয়ন্তী হচ্ছে, হাই স্কুলে গান্ধী জয়ন্তী, মহাত্মা গান্ধীর জন্মদিন। ক্লাসের হেড স্যার, এই হাই স্কুলের হেড স্যার, উনি একজন ব্রাহ্মণ, আবার একজন খুব শিক্ষিত। তো একটা মুসলিম ছেলে ছিল, সে ক্লাস 10-এই পড়ে, মাধ্যমিক দেবে। সে বলল স্যার আমি ভেজ খাবো, সবজি খাবো, কিন্তু ওই গান্ধী জয়ন্তীতে যে মুরগিটা জবাই হচ্ছে না, ওইটা খাবো না। বললে কেন হয়? আমার কথা বুঝতে পারছেন বাবা? বুঝতে পারছেন তো? বললেন আমি মুসলমান, আমি গান্ধী জয়ন্তীতে এসেছি, সবজি খাবো, শাক খাবো, কিন্তু এই যে আপনারা আমাদের স্কুলে যেটা পুঁচিয়ে পুঁচিয়ে না কেটে খ্যাচ করে কেটে, কিছু বলবেন না? কি বক্তব্য? মানে 12টা বেজে গেল? ওরে সর্বনাশ।
তো টাইম তো ঘোড়ার মতো ছুটছে। 12টা পর্যন্ত শেষ করে দেবো, আমাকে বলে দিয়েছে আমি আর 1 মিনিট বলবো না, কারণ আমি আবার কাল সকালে আমার ফ্লাইট রয়েছে, কালকে ত্রিপুরায় যেতে হবে। এটা শুনে অন্তত চলে যান। তো স্যার বলছে খাবি না কেন, কারণটা কি? তখন ছাত্র বলছে কারণ আছে। বলে বল। কোরআনে 4 জায়গায় আল্লাহ বলছেন, পারা নাম্বার 2, সূরার নাম বাকারা, আয়াত নাম্বার 173, সূরার নাম আনআম, আয়াত নাম্বার 146, সূরার নাম মাইদা, আয়াত নাম্বার 3, সূরার নাম নাহাল, আয়াত নাম্বার 115। এই 4 জায়গায় আল্লাহ কি বলছেন শুনবেন? বলুন। হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এটা সূরা বাকারা 173 নম্বর আয়াত। তো আরো 3 জায়গায় অন্যভাবে আল্লাহ বলেছে, কিন্তু আল্লাহর উদ্দেশ্য বা শব্দ বোঝানোর ইঙ্গিতটা এক। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত বস্তু, রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্য কোনো কারণ নামে উৎসর্গ কিছু হারাম। আয়াতটা ছেড়ে বলে দিল যে মরা জিনিস খাবো না। বলে আরে মরা নাই রে বাবা, এটা তো খ্যাচ করে এক কোপে কাটা হয়েছে, সমস্যা কি? এবার নবীর হাদিস বলছে, আল্লাহ পাক নবীকে বললেন, নবী তুমি যখন কোনো পশু খাবে, যখন আল্লাহর সৃষ্টি কিছু জিনিস হালাল খাবে, তুমি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে খাও। জবাই দোয়া কি বাবা? বিসমিল্লাহি। এটা বলে আপনিও জবাই করতে পারেন। ব্রাহ্মণের শিক্ষক বলল, ঠিক আছে সব বুঝলাম, কিন্তু তোমরা তো পুঁচিয়ে পুঁচিয়ে কষ্ট দাও, আমি তো ঝাটকা মেরে কেটে দিলাম, দোষের কোথায়? তো ছাত্রটা দেখছে যে একে ওই ভাষায় বোঝাতে হবে যে ভাষায় বোঝে। কি গো, রাখালের সামনে যদি তাফসীর করে তো শুনবে না, ওকে চাবুক পাছায় মারলেও ঠিক মাল বুঝতে পেরে যাবে। বুঝতে পারছেন না? হ্যাঁ। ছাত্র বলছে, স্যার পশুর শরীরে এই একদম এখানে গলার পিছনে রগ দুটো মোটা মোটা রগ আছে, ওই রগ দুটো কাটা ফরজ। ভালো করে মনে রাখুন, ওই রগ থেকে ব্রেনের সঙ্গে শরীরের কানেকশন রয়েছে, দুটো কাটতে হয়। তো বললো আচ্ছা। বললো আরেকটা আমরা কাটি, যেটা হচ্ছে খাদ্যনালী আর শ্বাসনালী। শুনছেন আপনারা? খাদ্যনালী, শ্বাসনালী, এটা কাটতে হয়। তো আমরা বিসমিল্লাহ বলে শুধু জবাই করি না, ছুরিটাকে ধার দিই, তরবারিটাকে ধার দিয়ে নিই, পশুর সামান্য যাতে কষ্ট না হয়। বলুন সুবহানাল্লাহ। বলে যতই বলে যে পোঁচাচ্ছ এতে তো কষ্ট হচ্ছে। তখন ছাত্র বলছে, স্যার যখন বিসমিল্লাহ বলে ধারালো অস্ত্র দিয়ে পশু জবাই করা হয়, যেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ধারালো ছুরি দিয়ে টানছি, সঙ্গে সঙ্গে চামড়াটা কেটে গেল। আর চামড়া কাটার সময় ব্যথা লাগে, মাংসে ব্যথা লাগে না। বলে আপনি কি বলছেন? আচ্ছা আপনাদের মশা কোনোদিন কামড়েছে? মশা আপনার কোনোদিন সূচ ইঞ্জেকশন নিয়েছেন, শরীরে নিয়েছেন? নেন নাই? দেখবেন সূচ যখন পুশ করে নিডল, তখন একটু প্রথমে আরে বাবা কিচ্ছু হবে না, এবার ভিতরে চলে যাচ্ছে লাগে? ভালো করে ভেবে বলুন না। চামড়ায় আমাদের স্কিনে রয়েছে সেই রকম অনুভূতি যেটা কষ্টটা চামড়ায় হয়। আর আল্লাহ কোরআনে বলছে আমি চামড়া পড়াবো, গোশের কথা আল্লাহ বলেনি। চামড়ায় মানুষের ব্যথা লাগে, এটা বিজ্ঞান আগে জানতো না। এখন আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে মানুষের মাংসে কোনো প্রতিক্রিয়া হয় না, মানুষের কষ্টটা চামড়ায় হয়। এজন্য মশা কামড়ালে ইনজেকশন পুশ করলে প্রথমে একটু লাগে, তারপর দেখবেন ভিতরে এখন 1 ইঞ্চি কোনো অনুভব হয় না। কেন? মাংসে কোনো সংবেদনশীল না, চামড়ায় তার সংবেদনশীল জায়গা। ছাত্র বলল, স্যার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন জবাই করি, চামড়া যখন কেটে গেল, তার আর কষ্টটা হলো না। তো বললে লাফায় কেন? তখন ছাত্র বলছে
শ্বাসনালী যখন কেটে ফেলি আর খাদ্যনালী যখন কেটে ফেলি, গলার দুটো রগ যখন কেটে ফেলি, আমাদের শরীরে রয়েছে, মানুষের শরীরে প্রায় 4.5 লিটার রক্ত। পশুর শরীরে রক্তের পরিমাণটা আরো বেশি। রয়েছে শিরা, রয়েছে ধমনী, এর মধ্যে রক্ত সঞ্চালন হয়, রক্ত যাওয়া আসা করে। ঘাড়ের মোটা মোটা দুটো রগের শিরা যখন কেটে দিলাম, ব্রেন থেকে শরীরটা তখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ব্রেনের ওই অংশটা ঘুমিয়ে পড়ে, যে অংশটা শরীরে কষ্ট হলে ব্রেন সাড়া দেয়। মশা কামড়েছে পায়, পায়ের কিন্তু ক্ষমতা নাই যে যন্ত্রণা হবে। ব্রেন প্রথমে বলছে তোর পায়ের তলায় মশা বসেছে, হাত সঙ্গে সঙ্গে সিগন্যাল দিয়ে মশাটা কি গো মেরে দিল। কেটেছে হাঁটুর তলায়, পায়ে কেটেছে, ব্রেন ওখানে বলছে কেটেছে পায়ে, অনুভূতিটা হবে। তো গলা যখন কেটে গেল, পশুর শরীরে আর কষ্টের কোনো অনুভূতি জোরে বলো হয় না। এজন্য জবাইয়ের সময় পশুর কোনো কষ্ট হয় না। জোরে বলো বলো, ভালো যুক্তি দিলে তো। আচ্ছা, তা আমি যদি এরকম করে না করে খ্যাচ করে মারি তো মোটেই কষ্ট হবে না। ছাত্র বলছে স্যার শুনুন, আপনার যুক্তিটা খারাপ না, কিন্তু আমরা পেঁচিয়ে পেঁচিয়ে পুঁচিয়ে কাটি কেন? তার একটা কারণ আছে। যদি খ্যাচ করে জবাই করে দিই, আমাদের ব্রেনটা সঙ্গে সঙ্গে ডেথ হয়ে যাবে। ডেথ বোঝেন? ডেথ মৃত্যু হয়ে যাবে। ব্রেন যখন মারা যাবে তখন হার্ট অ্যাটাক হবে। কি হবে? হ্যাঁ, হার্ট অ্যাটাক। আর হার্ট যখন অ্যাটাক হবে, মানুষের শরীরের রক্তটাকে সারা শরীরে ছড়িয়ে দেয় কোন যন্ত্র? জোরে বলুন। হার্ট, হৃৎপিণ্ড। এটার কাজ হচ্ছে মিনিটে 72 বার করে রক্ত সম্প্রচারণ, সংকোচন, সম্প্রসারণ, সিস্টোলিং, ডায়াস্টোলিং করা। তো হার্ট যখন অ্যাটাক হয়, রক্ত তখন সংকোচন, সম্প্রসারণ বন্ধ হয়ে যায়। আমরা যদি খ্যাচ করে গলাটা কেটে দিই, ব্রেন তো ডেথ হবে, হার্ট অ্যাটাক হবে, শরীর থেকে একটা রক্ত আর বার হবে না, শুধু গলা থেকে একটু রক্ত বার হবে। হার্ট অ্যাটাক মানে শরীরের মধ্যে, মাংসের মধ্যে রক্তটা জমে থাকবে। আর মাংসের মধ্যে রক্ত জমে থাকলে রক্তের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া, রক্তের মধ্যে রয়েছে জার্ম, রক্তের মধ্যে রয়েছে জীবাণু। যে প্রাণীটা বিসমিল্লাহ বলে জবাই করা হয়, আমরা দেহ পুরো কেটে দিই না, শ্বাসনালী, খাদ্যনালী কেটে দিই, ঘাড়ের মোটা মোটা রক্তের দুটো রগ কেটে দিই। এর ফলে কি হয়? যত শরীরের রক্ত আছে সব রক্তগুলো আস্তে 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 দেখবেন গলা ছেড়ে দিলে রক্তগুলো সব বার হয়ে যায়। রক্ত বার হয়ে গেল মানে মাংসের মধ্যে আর কোনো জীবাণু থাকে না। আর এই রক্তটা বার হয়ে গেল মানে পশুটা সম্পূর্ণ জীবাণু মুক্ত হয়ে গেল। আল্লাহ বলল হালাল ভাবে তোমরা জবাই করে খাও। কিছু বুঝতে পেরেছেন? যদি আপনাকে বলে যে তোমরা ওই ঝাটকা মাল্লাকে পুচিয়ে পুচিয়ে কাটে কেন, এটা বলতে পারবেন তো? আর না বলতে পারলে বক্তব্য শুনে নিয়ে বা পড়ে বলবেন। আমাদের প্রচুর মুসলমানদের বলে তোমরা তো কাটোয়া কেটে কাটা মাল খাও। আমি বলি ভাই, কাটা মালের দাম বেশি। হ্যাঁ, আর একটা কথা বলি, দেখি কটা বাজে। হ্যাঁ, এই তো 55 আর 5 মিনিট। আমাদের মুসলমানদের মুসলমানি হয় না? হ্যাঁ বলুন না। প্রচুর মানুষ এটাকে মোল্লা, কাটা মোল্লা, প্রচুর সাম্প্রদায়িক লোক এটা বলে। তারা মনে করে যে ভালো একটা শরীর তার কেটে 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 আলাদা করে দিল। কারা এরা? আল্লাহ কিন্তু সবচাইতে বড় হাকিম, জ্ঞানী। ইয়াসিনুল কুরআনিল হাকিম। আল্লাহ বলছেন শপথ হে আমার প্রিয় নবী, ওই কুরআনের শপথ যে কুরআন বিজ্ঞানময়। বলুন সুবহানাল্লাহ। লিঙ্গের আগা আমরা কেন কাটি শুনুন। শরীরে কিছু রোগ আছে যে রোগের ওষুধ নাই। সিফিলিস, গনোরিয়া, এইডস, HIV ভাইরাস। এই HIV যদি কারো শরীরে প্রবেশ করে না, এটা থেকে সুস্থ হওয়ার কোনো ওষুধ নাই। যারা লিঙ্গের অগ্রভাগ মুসলমানরা কাটিয়ে দেয়, সিফিলিস, গনোরিয়া, এইডস এর মতো কোনো যৌন রোগ জীবনে হবে না। পেশাব গিয়ে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে কিডনি ফেল হয়, সেটাও হবে না। যৌবন শক্তি সারা জীবন অটুট থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ ইসলামকে এরকম পাগলের ধর্ম বানায়নি। এই দাড়িটা রাখতে বলা হয়েছে, এটা রাখার মানে আপনার মুখের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে, শুধু তাই নয়, এই মুখের চামড়াগুলো বারবার চাঁচলে ত্বক নষ্ট হয়, চোখেরও ক্ষতি হয়, ব্রেনও ক্ষতি হয়। আল্লাহ এই জন্য বলছে এটা রেখে দাও। গোঁপটা আমরা ছোট করি, আর অনেক মুসলমান উল্টে কি করে, এমন এমন গোঁপ রেখেছে দূর থেকে দেখলে বোঝা যাবে না যে হাসছে না কাঁদছে, গাড়ির ডিপার করছে তাও বোঝা যাচ্ছে না হাসছে না কাঁদছে, এমন গোঁপ। এই গোঁপের মধ্যে যদি নাকের যে দূষিত পদার্থ বার হয়, কার্বন ডাইঅক্সাইড, আবার শরীর তো ক্ষতি হয়ে যাবে। এই জন্য গোঁপ ছোট করে দাও। সর্বোপরি যেটা আপনাকে বলে গেলাম, শিক্ষার গুরুত্ব অপরিসীম। কোরআন শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে। এই এতক্ষণ কথার মধ্যে সারাংশ হচ্ছে এই, আজ থেকে আমরা সিদ্ধান্ত করব আমি পড়ব, আমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবো। সকলে বলুন ইনশাআল্লাহ। আর ওই শিক্ষার সাথে সাথে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাই শিক্ষাবিদ ছিলেন। তিনি বলেছিলেন যে তোমরা অনেক শিক্ষা অর্জন করেছো কিন্তু কোরআন শিখুনি, তোমাদের জ্ঞান জিরো। তাই মাদ্রাসা আছে, আল্লাহর কোরআনের মাদ্রাসা, প্রত্যেকে আসুন, শিক্ষা গ্রহণ করুন, সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা বলুন ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুজন ছাত্র